এতগুলো দিন হয়ে গেল, তবু বাংলাদেশ ইস্যু যেন কোনোভাবেই সংবাদ শিরোনাম থেকে সরছে না। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে এই নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অসন্তোষ ছড়িয়ে পড়বে। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে থাকা যে রাজ্যগুলি রয়েছে তাদের মধ্যে মূলত মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই 7টি রাজ্যই সেভেন সিস্টার্স নামে পরিচিত। বিশ্লেষকেরা মনে করেন, তালিবান আফগানিস্তান দখলের পর ভারত জম্মু কাশ্মীর নিয়ে যেমন চিন্তিত, ঠিক তেমনই চিন্তিত এই সেভেন সিস্টার্স নিয়েও। এই সেভেন সিস্টার্স নিয়ে কেন চীন ভারতের মধ্যে টানাটানি, সেটাই বলবো। ইতিমধ্যে সেভেন সিস্টার্স প্রসঙ্গে ভারতকে সতর্ক করেছে ব্রিটিশ সংস্থা IISS। এই 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 7% এলাকা নিয়েই গঠিত। এই রাজ্যগুলি বিভিন্ন দিক দিয়ে একে অপরের ওপর নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম এক না হলেও নানা ক্ষেত্রেই রয়েছে তাদের বহু মিল। এসব রাজ্যের অধিকাংশ মানুষই উপজাতি ও আদিবাসী। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার মানুষ নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এবং ভারত চীন সীমান্তে যখনই উত্তেজনা দেখা দেয় তখনই আলোচনায় উঠে আসে শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক হিসেবে পরিচিত। 7 কিলোমিটার দীর্ঘ ও 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফ লাইন। এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই চীন চাইছে এই করিডোরটি ভেঙে দিতে। অন্যদিকে ভারত দ্বিগুণ নিরাপত্তা বাড়িয়েছে তাদের দেশের জন্য। আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে এই ক্ষুদ্র করিডোরের। নেপাল ও ভুটান শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল। হ্যাঁ, ভৌগোলিক অবস্থানের জন্য চীনের খুব কাছাকাছি এই করিডোর রয়েছে। 2017 সালে ডুগলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে। একই সময় চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে। ওই সীমান্ত থেকে শিলিগুড়ির করিডোর আকাশপথে 40 থেকে 45 কিলোমিটার দূরে রয়েছে। চীন এখন কি চাইছে? চীন চাইছে দূরত্ব আরো কমিয়ে আনতে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বন্ধুরা, শেখ হাসিনার পতনের পর, তাই বেশ চিন্তিত ভারত। সবই হলো, ভিডিওটাতে দেখ আমার চুলটা সামনে পড়ে পড়ে গেছে নাকি, তাহলে আরেকবার দিতে হবে। চুলটা খুব ডিস্টার্ব করেছে, চুলটাকে খুব বাজে লাগছিল, নাহলে আরেকবার দিয়ে দেবো।